আমার ঈমান আমলের হেফাজত করা আমার দায়িত্ব। আমি যেমন ওয়াজ করব এখন, এটা দায়িত্ব। মাগরিবের নামাজ আমার নিজের নামাজ জামাতে পড়া, এটা আমার দায়িত্ব। তো আমি মাগরিবের নামাজ জামাতেই পড়ছি। তাইলে এবার আমি দ্বিতীয়ত আমি অভিভাবক, আমার অধীনে যারা আছে তাদের ঈমান আমলের হেফাজত আমার দায়িত্ব, খেয়াল রাখা, সর্বোচ্চ অভ্যস্ত করা। যেমন আমি বলি আমার অধীন, আমি উদাহরণ দিয়ে বুঝাই। আমি আনিসুর রহমান, তো আমার অধীনে কে? আমার স্ত্রী, সে আমার অধীনস্থ, আমি তার জিম্মাদার। আমার 4টা ছেলে মেয়ে, আমি তাদের জিম্মাদার। আমার গাড়িতে আমার একজন ড্রাইভার আছে, আমার একজন খাদেম আছে ছেলে, ওরা 2 জন, আমি ওদের জিম্মাদার। আমার একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় 34 জন শিক্ষক কর্মচারী আছে, আমি তাদের জিম্মাদার। মাদ্রাসায় মোট 500 ছাত্র আছে, 494 জন, তো ধরেন 500, আমি তাদের জিম্মাদার। এদের আমার স্ত্রী, আমার 4টা সন্তান, আমার ড্রাইভার খাদেম, আমার মাদ্রাসার শিক্ষক কর্মচারী ছাত্র, এদের ঈমান আমল আখিরাত হালাল হারাম এর প্রতি পুরা নজর রাখা আমার দায়িত্ব। আমাকে এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সহজ বাংলা বুঝাইলাম। একজন পুরুষের এটা দায়িত্ব। 3 নম্বর হলো একজন পুরুষ উপার্জনকারী। প্রতিনিয়ত পুরুষ মানেই উপার্জন করে, রোজগার করে আর কি। পুরুষকে আল্লাহ তাআলা উপার্জনের জন্য আদেশ করছেন, ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো। নবীজি বলছে উতলুবুর রিজকা মিন খাজায়াল আরদ, জমিনের তলদেশে রিজিক আছে, তালাশ করো। তাহলে এগুলো পুরুষদেরকে আল্লাহ তাআলা রিজিক অন্বেষণের কথা বলছে। মাদ্রাসার তালেব ইলম, তোমরা নড়াচড়া করো না বাবা, ছোট ছোট বাচ্চা, তোমরা আল্লাহর ওয়াস্তে ডিস্টার্ব করো না। ছোট ভাই, আমার কষ্ট হয়, আমি পারি না এটা হজম করতে, সদর বদর করলে আমার ভাল লাগে। এই বুট খাইবো, বাদাম খাইবো, মোবাইল টিপবো, এসব ফালতু লোক কোনোদিনও আল্লাহর কথা বোঝে না, এই বুটে খায়। এটা সম্পূর্ণভাবে অভদ্রতা, অসভ্যতা, আখলাকের অভাব। এটা আল্লাহর কোরআন শুনবেন, আপনি বুট খাইতে খাইতে খাম খেলি, এটা মস্কারি। আপনি কি ওয়াজের বক্তার ইন্টারভিউ নিতে আইছেন এনে যে চাই তামসা চাই, কিতা কয় চাই না, কিছু তো আমরাও জানি চাই না, এটা কিতা কি মস্কারি করতে আসছেন এনে? আপনি আমার তো বেশি জানলে কি, আমি আপনার কম জানলে কি, অথবা আমি বেশি জানলে কি, কারোই কোনো কিছু না। আমারও আমলের ভিত্তিতে, আপনারও আমলের ভিত্তিতে হিসাব। বুঝেন নাই কথাটা? এখানে ইন্টারভিউর কিছু নেই। মালিকের কাছে যে মাঠে আমরা দাঁড়াবো, আপনারাও দাঁড়াবেন, আপনারা দাঁড়াবেন, আমরাও দাঁড়াবো, এক রবের কাছে হিসাব দিতে হবে। তাইলে বলতেছি, আমরা উপার্জনকারী পুরুষ, রোজগার করে আর কি প্রতিনিয়ত। পুরুষ মাত্রই আল্লাহ তাআলা তার মধ্যে সত্তাগতভাবে, তার অস্তিত্বের মধ্যে আল্লাহ তাআলা পরিশ্রম করার মানসিকতা, যোগ্যতা আল্লাহ দিয়েছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, এই কাবাদ অর্থ হলো, আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি পরিশ্রম নির্ভর, মেহনতওয়ালা। কসম করে আল্লাহ বলছেন, লা উকসিমু বিহাদাল বালাদ, কসম করে আল্লাহ বলছেন ফি কাবাদ, এই অর্থ হলো শ্রম নির্ভর। মানুষ মাত্রই, পুরুষের মধ্যে আল্লাহ তাআলা বিশেষ করে এই যোগ্যতা দিয়েছেন, সে মেহনত করে উপার্জনের জন্য অনেক কষ্টের কাজ আল্লাহর কুদরতে, আল্লাহর ইচ্ছায় মানুষ পুরুষ করে। তাহলে আমরা উপার্জনকারী। এই উপার্জনকারী হিসাবে আমাদের তৃতীয় দায়িত্ব হলো প্রতিনিয়ত বাজার, ব্যবসা, চাকরি, ক্ষেত খামার, কৃষি, বিদেশ প্রবাস, যাই করি আমরা প্রত্যেকে, মাদ্রাসা হোক আর স্কুল হোক,
বাজার হোক আর দোকানদারি হোক, অটো হোক আর সিএনজি হোক, যে যেভাবে উপার্জন করছি প্রত্যেক উপার্জনের মধ্যে দুইটা জিনিস খেয়াল করা, এটা আমাদের দায়িত্ব। কি খেয়াল করতে হবে? এক, উপার্জনের ক্ষেত্রে কাসবে হালাল, দুই আকলে হালাল। খালাস, পুরা জিন্দেগি সুন্দর। এক পুরুষের জীবন পুরাটা সুন্দর। খেয়াল রাখতে হবে আমার উপার্জনটা হালাল কিনা, আমি যে এই রোজগার টাকাটা নিলাম এটা হালাল কিনা। দুই হলো যেটা খাইলাম এটা হালাল কিনা। কাসবে হালাল মানে হইলো হালাল উপার্জন, আর আকলে হালাল মানে হলো হালাল বক্ষণ, খাবার আর কি, খাওয়া। বুঝছেন আপনারা? সোজা কথা। তাহলে এক পুরুষের তিনটা জিম্মাদার। এক নাম্বার নফস, মানে আমি নিজে, আমি একজন আনিস, আমি একটা ব্যক্তি, এই আমার ইমান, আমার আমল, আমার আখেরাত, আমার হালাল হারাম ঠিক করা। এবার চলার পথে যদি শেষ পর্যন্ত কাউরে না পাই, আমি একা হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। আল্লাহর নবীকে আল্লাহ বলছে সূরা নিসাতে আছে, আপনার সাথে যদি ময়দানে কেউ না থাকে আপনি একাই যুদ্ধ করবেন। ফাকাতিল ওয়াহিদ মুযাক্কারে হাজার, লা তুকাল্লাফু ইল্লা নাফসাক। আল্লাহ বলছে সাবধান, শেষ পর্যন্ত প্রত্যেকের ব্যাপারে যদি কোনো অজুহাত দেখান, এই কারণে মানে নাই, ওই কারণে মানে নাই, এই কারণে শুনে নাই, সবার কারণ দর্শাইতে পারবেন, কিন্তু আপনি কিন্তু নিজের মুকাল্লাফ, আপনি শরীয়তের সমস্ত হুকুমের ব্যাপারে আপনি কিন্তু আদিষ্ট, আপনারটা কিন্তু আপনারে বুঝাই দিতে হবে। আমার সাথে কেউ ছিল না, এই জন্য আমি মসজিদে নামাজ পড়তে আসছি না, এইসব কইলে হইতো না। কেউ নাই তো একা নামাজ পড়বেন, জামাতের লোক এনে নাই, নামাজ পড়ার লোক নাই, নামাজ পড়বেন আপনি। এই জন্য আমি নফস, আমি ব্যক্তি, আমার ইমান আমলের হেফাজত। দুই নাম্বার আমি কি বলেন, কি দ্বিতীয়টা কি বলেন না? দ্বিতীয়টা আমি, আমাদের দ্বিতীয় দায়িত্ব কি? অভিভাবক। বলেন অভিভাবক, অর্থাৎ আমার অধীনে যারা, সরাসরি আমার অধীনে কি যারা, তাদের ইমান আমলের হেফাজত। তাহলে এখন একটা ছেলে, একটা মেয়ে, একজন স্ত্রী যার অধীনে আছে, তাদের ব্যাপারে একজন মুসলিম অভিভাবক হিসাবে দায়িত্ব তো খাট ফালং না, সোফা ফার্নিচার না। কিস্তিতে পারেন, সুদে পারেন, যেমনে পারেন টাকা লইয়া বিদেশ পাঠানো, এটা দায়িত্ব না। যেটা আপনার দায়িত্ব না, আপনি কেন দায়িত্ব নিলেন? আপনার হালাল টাকা দিয়া ফুতেরে বিদেশ পাঠানোর সামর্থ্য নাই, আপনি কেন এই জিম্মাদারি নিলেন? আপনার হালাল টাকা দিয়া বিল্ডিং করার সামর্থ্য নাই, আপনি কেন বিল্ডিং করার জন্য পেরেশান হইলেন? তাহলে এটা জরুরি। স্ত্রী সন্তানের ব্যাপারে দায়িত্ব কি আমাদের, এই ছোট্ট এই কথাটা যদি আমরা বুঝতাম, সমাজ অনেক সুন্দর হইত। দুঃখের বিষয় হলো দায়িত্ব কিন্তু আদায় করে, সংসারের সমস্ত ঝামেলা, এই 10 টাকার দৈন্য ফাতা পর্যন্ত এই বেচারা পুরুষ কিনে আনে। বেচারা 10 টাকার দৈন্য ফাতাটাও কিনে আনে, 1 কেজি লবণ দরকার ওইটাও কিনে আনে, সমস্ত ঝামেলা সহ্য করে সে। কেন? আমার সংসার। আমার সংসার কি হুজুর আমি হালাজি তার মুনি টাইনা পারি, খুঁজা পারি, যেমনে পারি। এই যে দায়িত্ব, বিবি বাচ্চার ভাত মাছ, ফার্নিচার, প্রসাধনী, আসবাবপত্র, টাকা পয়সার ক্ষেত্রে তার চাইতে বড় জিম্মাদারি তো ছিল ওদের ঈমান আমলের ব্যাপারে। তো এই দায়িত্বটা আপনি নিজের কাঁধে নিচ্ছেন না কেন? আপনি না মুসলমান? আপনি না মুসলমান? তা আপনি মুসলমান হিসেবে আপনার প্রথম দায়িত্ব, আপনি বউ বাচ্চার ঘর সংসার করতে তো মানা করে নাই, কিন্তু আপনি কাজটাকে বন্টন করেন। এখন মনে করেন মাগরিবের ওয়াক্ত হয়েছে একটু আগে, আমার মাগরিবের পরে ওয়াজ, এখন আমার দায়িত্ব কি? এটাকে সেটিং করা, যে আগে আমি ওয়াজ শেষ করে লই, এরপরে 7:30টার দিকে আমি মাগরিব পড়বো নাকি?
কথা আমার দায়িত্বটা কি? আমাকে আমার কাজটা সিরিয়াল করে দিতে হবে যে আমি আগে নামাজ পড়বো, এরপরে আমি কি করব? বয়ান করব। তাহলে আপনি কাজ করেন, সংসার করেন, বাজার করেন, ব্যবসা করেন, হার লাইনে যা মন চায় করেন, কিন্তু স্ত্রী সন্তানের ব্যাপারে মাথার ঘাম পায়ে ফেলে আমরা যে ঘর সংসার, ফার্নিচার, খাট, পালং, সোফা, আসবাবপত্র, গহনা, অলংকার, রেজিস্ট্রেশন ফি, ফর্ম ফিল আপের টাকা, বইয়ের টাকা, খাতার টাকা, কাগজের টাকা, কলমের টাকা, এত মুখী ঝামেলা আমরা সহ্য করতেছি, পোহাইতেছি, কোনো না কোনো ভাবে ব্যবস্থা করছি, তো এদের নামাজ, রোজা, আখিরাত, পাক পবিত্র, হালাল হারাম, এটা জিম্মাদারি কার? এই দায়িত্বটা কার? আজরাইলের নাকি? তাইলে তাই এই কথাটা আমরা বুঝাইতে পারি না। কয় হুজুর আমার যা করার করে দিছি, গদ দুয়ার একটা নুনের বাড়ি পর্যন্ত কিনা দিছি, বিয়ে করব কইছে বিয়ে করাই দিছি, বিদেশ যাইব কইছে বিদেশ পাঠাইছি, যা করার হুজুর আমি করছি। এবার যদি আল্লাহ খোদা না মানে, নামাজ রোজা না করে আমি কিরতাম না, আপনি কিরবেন? আপনি বই বন খাইবেন, চা দিয়ে ভিজাইয়া খাইবেন বন, আপনার আর কাম কি? আপনি শুয়ে লাইবেন? আপনার তো কামে শেষ, আপনি তো গদ্দুয়ারে করে দিছেন। এই সমস্ত ফালতু কথা, এই সমস্ত নাফরমানি কথা বললে আখিরাত টিকবে না। সুন্দর সুন্দর কথা আর এই গপ মারন, এগুলা সাদওয়ানে মানায়, হাসরের মাঠে মানাবে না। সুখের আলাপ ও দুনিয়ার হুজুরদের কাছে আপনি বলতে পারবেন, হুজুর বলেন তো, বুঝি তো, ঠিক তো, আমরা লেগেই তো কন, মানলে তো বালা ছিল, বোঝেন তো, কিতা অনকে আর এই যুগ আসেনি, তো এই যুগ যেহেতু নাই আপনি মারা যান। কথা বলেন না কেন? আপনি মরেন না কা? আপনি ট্যাবলেট খাইয়ে মরে যান, যেহেতু ওই যুগ নাই এখন আর। আপনি দু ভাত খান এই যুগে, আর নামাজের চিন্তা করেন এই যুগে। কথা বলেন না? নামাজের বেলায় বললে, আখিরাতের বেলায় বললে এই যুগ আর নাই। তো এখন যে গোস্ত খান, মাছ খান, টাইলস লাগাইলেন, বাথরুম করলেন ভিতরে, আগে তো এটা আসিল না। আগে বাথরুম, টয়লেট বাড়ির ভিতরে নিয়ে আসিল, আলাদা ছিল না। আমি যে টুমচর মাদ্রাসায় ছিলাম, 4র্থ শ্রেণীতে জীবনের প্রথম স্কুল পাশ কইরা জিন্দেগির প্রথম ভর্তি হয়েছি টুমচর মাদ্রাসায়, ক্লাস 4-এ, 4র্থ শ্রেণী। ইয়াজ দাহুব ছোটবেলায় যে এই 4র্থ শ্রেণীর বছরের লজিং দিছে। আমি ছোট মানুষ, তারপরও 3টা বাচ্চা প্রতিদিন পড়াইতাম, সকালে একবার, সন্ধ্যায় একবার। ও টয়লেট যাই ছিল তখনকার সময়, কত সেই 92 সালের কথা। তো আপনার সুপারি গাছের ওই বাগান, এটার ভিতরে আমি রাত্রে কোনো সময় কানতাম, কয়েকবার ভয়ে যাইতে পারতাম। আমি কেমনে যাবো রাত্রে একা? আমার লজিংওয়ালা খুব ভালো ছিল, উনি আমারে হারিকেন দিয়া যদি প্রয়োজন হইতো অনেক দিন আদর করে আমারে বলছে তুমি আমারে কইবা, তো 2-1 বার যখনই লাগতো কখনো ওনার সাথে নিয়ে যাইতাম। তো আজ আধুনিকতার কারণে আজকে এটা সবাই আমরা ব্যবস্থাপনা করছি, তাহলে দুনিয়া ভোগ করছি, আধুনিক এখনকার যুগ। আর নামাজ রোজা বন্দিগির কথা বললে কয় হুজুর অনকেয়ার এই যুগ আসেনি। এই অসভ্য কথা আখিরাতে টিকবে এটা? কথা বলেন না কেন? তাইলে আপনি আসিলেন এই যুগে, আপনার কাছে হিসাব চাইব নূহ আলাইহিস সালামের যুগের নাকি? তো তাহলে আপনি নূহ আলাইহিস সালামের যুগের কাহিনী কোন কি? আগের যুগ, সেই যুগ কি আর আছে? সেই যুগ থাকলে কি না থাকলে আপনার কিতা? আপনি আসেন যখন, হিসাব দিবেন তখন। আপনাকে তো এখনকার হিসাব দিতে হবে। এখনো লক্ষ লক্ষ ইমানদারের পরিবারে 5 ওয়াক্ত নামাজ ফ্যামিলির সকলে জামাতে পড়ে, নামাজ পড়ে, এরকম কোটি কোটি ইমানদার পরিবার পৃথিবীতে আছে। এখনো 1 টাকা হালাল ছাড়া হারামের 1 লোকমা খায় না এমন কোটি কোটি ইমানদার আল্লাহর জমিনে আছে। সব সিটার বাটপারে, বাটপার সিটার সুদখোর হারামখোরের জন্য এই সূর্য ডুবে না, চাঁদ ডুবে না। আসমান আর জমিন আল্লাহ তাআলা, চন্দ্র সূর্যের আলো সিটার বাটপারের জন্য আল্লাহ তাআলা চালাচ্ছে না। রব্বুল আলামিন
তার শুকর গুজার বান্দা, তার অনুগত বান্দাদের জন্যই সূর্য উঠে, চাঁদ উঠে, রাত আসে, দিন আসে। নয়তো বেনামাজির জন্য সূর্য ডুবে নাই। মাগরিবের নামাজ পড়তে হবে দেখে সূর্য ডুবছে। নাফরমানের জন্য রাত্র গভীর হয় নাই। এশা এবং তাহাজ্জুদ পড়তে হবে দেখা রাত্র গভীর হয়েছে। মুশরিক মুনাফিকের জন্য ভোরের আলো ফুটে নাই। ফজরের নামাজ পড়তে হবে দেখে সুবহে সাদিক হয়েছে। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, এই যে পরিষ্কার কোরআনের আয়াত। আল্লাহ বলছে তিনি আল্লাহ যিনি রাত এবং দিন বানাচ্ছেন খিলফাতান, পর্যায়ক্রমে, বাই সিরিয়াল। একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, একবার দিন একবার রাত। কেন? আল্লাহ নিজে বলতেছেন আমি কেন রাত আনি, কেন দিন বানাই। আল্লাহ নিজে বলেন লিমান আরাদা আন ইয়াযাক্কারা, আমার যে বান্দারা আমি আল্লাহর শরণ, আমার ইবাদত, আমার গোলামি করতে চায় তাদের জন্য। আও আরাদা শুকুরা, অথবা আমার যে বান্দারা আমার প্রতি কৃতজ্ঞতা আদায় করে আমার হুকুম মানতে চায়, আমি তাদের জন্য রাত আনি, দিন আনি। কোন অসৎ চরিত্রবান যুবক রাতভর উলঙ্গ ছবি দেখবে, ওই নাফরমানের জন্য আল্লাহ তাআলা রাত আনে নাই, রাত আনে নাই। তো বলে ওরে যে খাওয়ায় তো ওরে যে ঘুম পাড়ায়, ও যে দুনিয়া ভোগ করে, তো দুনিয়া তো কুত্তাও ভোগ করে, তো কিছে? দুনিয়া তো শুকরেও ভোগ করে, দুনিয়া তো জন্তু জানোয়ারও ভোগ করে বেটা। বরঞ্চ আমাদের চাইতে দুনিয়া জানোয়ার আরো বেশি ভোগ। জানোয়ারের সব খাবার পিওর। বাঘ প্রতি বেলা যে গোশত খায়, এটার মধ্যে আপনি কি মনে করেন ভেজাল আছে? ভেজাল দিব কে? এটা তারই তো খাইয়ে নেবে। হে ফরমালিন মিশাইব কে বাঘের খানা? হে যাইবোটা কে? সিংহের খানার মধ্যে ফরমালিন মিশাবে কে? কেমনে যাইব? কেমনে? হাতির খাবারের সামনে ফরমালিন মিশাবে কে? তাহলে জন্তু জানোয়ার তো দুনিয়া ভোগ করে পিওর, পিওর একদম ফ্রেশ। আমরার হাসিটাও তো ফরমালিন। আমাদের হাসি, হাসি, কাশি, এগুলোর মধ্যে তো ফরমালিন। আমি একবার ডাক্তারে আমারে একটা কাগজের ওনার কাগজের মধ্যে কি কি খাওয়া নিষেধ ওষুধের লগে এটা লিখে দিছিল। মানে ওনার কাগজ এটা আছে বানানো আর কি, এত না, উনি ওই মোটা সিগনেচার কলম আছে না, এটি দিয়ে দিয়ে দাগ দিয়ে দিছে। এটা মানে এগুলো খাবেন না, আমার এটা সাথে দিছে। পরে আমি তাকাইয়া দেখছি, দেখলাম শুধু 2টা তরকারির নাম বাকি আছে, মানে আর বাকি সব দিকে এরকম এই দাগ দিয়ে দিছে আর কি, কলম দিয়া। পরে আমি ওনার হাতে দিয়ে আবার বললাম স্যার মনে কিছু নিয়েন না, এই 2টা তো দাগ দিয়ে দেন। ভাত কয়টা আর নুন দিয়ে খাইলাম, হুদার এই 2টা তরকারি লিয়া নাম সুইয়া লাভ নাই, দরকারে নাই বাবুর, এই তরকারিরই দরকার নাই, আপনি এটার মধ্যে দাগ দিয়ে দেন স্যার। আর আল্লাহ যা করে নুন দিয়া পানি দিয়ে ভাত খাইলাম। কিছুই জন ক্ষতি, সবই জন ক্ষতিকারক, তো আর ভাত খেবো কি দেখা? দুনিয়া আমরা কি ভোগ করছি বাপ? সামান্যটুকু দুনিয়া, তাও ভেজালে ভরা, যন্ত্রণায় ভরা। 1টা ঘন্টার নিরাপদে সফর করা যায় না, জ্যাম আর জ্যাম, জ্যাম আর জ্যাম, ভাঙ্গা আর ভাঙ্গা। প্রতি মুহূর্তে মানুষের নিরাপত্তা হুমকির মুখে। কে কি বলে কি করে? বাংলাদেশে বর্তমান অবস্থা হলো 18 কোটি জনগণ যদি হয়, আলহামদুলিল্লাহ 18 কোটি জনগণে দেশ এবার এখন কিভাবে চলা উচিত একটা বুদ্ধি দিতে আছে। মানে বুদ্ধি, এগুলার অবস্থা এমন যে আল্লাহ আল্লাহ, ছোট বড়, পাতি নেতা, শিকি নেতা, বড় নেতা, সাংঘাতিক নেতা, প্রত্যেকেই বুদ্ধি দিতে আছে। বুদ্ধির একটা মানে জোয়ার যাইতে আছে। এগুলা যে সেটিং করবে এমন উপদেষ্টা বানাইছে, প্রধান উপদেষ্টা, বেটা মাথেও না, কথাও হয় না, তে কি কইতো চাই এটাও হয় না। বড় সাংঘাতিক মাল, চিনেন না? চান্দু বড় সাংঘাতিক।
এত লক্ষ কথা হইতেছে, হেঁটে মাথে না, কি কইতেছে কোন কথাই কয় না, জামাই তো কথাই কয় না। বুঝছেন না? বুদ্ধির তো কোনো শেষ নাই, মাশাআল্লাহ, আন্দোলনের কোনো শেষ নাই। হ্যাঁ, এজন্য দুনিয়া কিছুই না বাবা, এ ঝামেলা, পেরেশানি, অস্থিরতা, পেরেশানি, টেনশন, এটুকু দুনিয়ার জন্য এত মিথ্যা বলতে হয় না, এটুকু দুনিয়ার জন্য এত সুদ খাইতে হয় না, এতটুকু দুনিয়ার জন্য আল্লাহর নাফরমানি করা ঠিক না। দুনিয়া তো এমনি তিনি দিচ্ছে। আমি তো তোমার হাতে রুটিটা দিলাম, আমি তো বান্দা তোমার হাতে খাবার দিচ্ছি, তো আল্লাহ যেন বলছে এই লাইট বন্ধ করে দিতে হবে, এই সামনের এটা, শুধু সামনে, না না এটা তীব্র আলো, আমার কষ্ট হবে। হ্যাঁ মাশা, তাইলে আমি যেটা বুঝতে চাইলাম, মনে করেন আপনি এটা হাতে নেন, তো আমি তো এটা ওনার হাতে দিলাম, তো আপনি কারাকারি করতেছেন কেন? আমি তো দিচ্ছি তোমাকে। আল্লাহ বলছে বান্দা আমি তো দিচ্ছি, বান্দা আমি তো সব রিজিক দিচ্ছি, পৌঁছাচ্ছি, যখন যা প্রয়োজন আমি তো তখন তাই দিচ্ছি, তুমি জানো না বান্দা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন, আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে এনেছি এমন এক অবস্থায় যখন এই পৃথিবীর, এই কায়নাতের কিছুই তোমরা জানতা না। জানতা? আল্লাহ বলেন আমি তো সব কিছু পরিমিত মাত্রায় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শিখালাম, আমি তো বুঝাইলাম, তোমার প্রয়োজন পূরণের জন্য এখন কাঁদতে হবে, এটা আমি আল্লাহ তাআলা শিখাইলাম। দাঁতবিহীন এই মাড়ি দিয়া তোমার মায়ের বুকের দুধের স্তনে চাইপা ধরতে হবে, তারপরে দুধ আসবে মায়ের বুক থেকে, এটা আমি শিখাইলাম। বান্দা, কোন মা শিখাইছে এটা তার বাচ্চাকে কোলে, যে আব্বু তুমি এখন এভাবে দুধ খাও, ওই বেরিয়ে হেতে বুঝবো কি? মায় বুঝাইলে হে বুঝবে কি? এ কোলের বাচ্চাটা কথা বোঝেন নাই তো, তো তারে এটা কে বুঝাইলো? আল্লাহ বলে এটা আমি বুঝাইছি। আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন, তুমি তো কিছুই জানতে না বান্দা। আয় নওজোয়ান, তোমরা বুঝতেছো না, আল্লাহ তাআলা তোমাদেরকে শরীর, স্বাস্থ্য, শক্তি, সামর্থ্য, প্রতি সেকেন্ডের যোগ্যতা আল্লাহ দিয়েছে। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আল্লাহ তাআলা বলেন এক ছোট্ট দুর্বল শরীরে, বাচ্চার শরীরে আমি আল্লাহ ধীরে 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 পরিমিত মাত্রায় শক্তি দিচ্ছি, দিতে দিতে শক্তি পূর্ণতায় পৌঁছেছি। এটা যৌবনের পূর্ণতা শক্তি দিয়েছি আমি আল্লাহ দিয়েছি, আমি দিয়েছি বান্দা, আমি দিয়েছি। আমি আপনাদের সামনে সূরা ফাতিহা, এই সূরার প্রথম 4 আয়াত পড়ছি। এই সূরার মূল বক্তব্য এটা, প্রথম বক্তব্য, প্রথম 3 আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। রব নিজেকে চিনাইছেন, বান্দা চিনো আমাকে, কেন আমার প্রশংসা করবা? আমি রব্বুল আলামিন, আমি আর রহমান, আমি রহিম, আমি মালিক ইয়াউমিদ্দিন, আমি সব। আনাল ওয়াহিদ, আমি একক। আনা সামাদ, আমি অমুখাপেক্ষী। আনাল্লাহ, আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, বান্দা আমি ছাড়া কেউ নাই। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি সব, আমি সব। প্রতিটা হাসি আমার দান, প্রতিটা কান্না আমার দান। সুখের প্রতি সেকেন্ড আমি দিয়েছি, দুঃখের প্রতি সেকেন্ড আমি দিয়েছি, সুস্থতার প্রতি সেকেন্ড আমি দিয়েছি, অসুস্থতার প্রতি সেকেন্ড আমি দিয়েছি। ভালো রাখলে আমি ভালো রাখি, দুঃখে রাখলে আমি দুঃখে রাখি। ওয়া আন্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা, আল্লাহ বলে তিনি হাসান, তিনি কাঁদান। হায় নওজোয়ান, তুমি মনে করছো তুমি আজকে, তোমরা কিশোর ছেলেরা বাবা মা ছেড়ে দিছে তাদেরকে, মুসলমান অভিভাবক কোনোভাবে এটা বুঝতেছে না যে তার জিম্মাদারিটা কি, তার দায়িত্বটা কি। হযরতে লোকমান হাকিম তিনি তার সন্তানকে ওসিয়ত করছেন,
সন্তানের জন্য কি কি উচিত এটা ফিকির করছেন কোরআনে সূরা লুকমানের মধ্যে আল্লাহ উল্লেখ করছে। আপনি শিখেন, আপনি জানেন এক বাবা তার সন্তানের জন্য কি ভাবে, এটা দেখেন আপনি কোরআনে। হযরত লুকমান হাকিম ওনার ছেলেকে বলছে কিশোর বয়সে, আমার সন্তান কোন গুনাহ করার জন্য যদি তুমি পাথরের ভিতরে আশ্রয় নাও, অথবা 7 আসমানের ঊর্ধ্বে যাও, অথবা 7 তবক জমিনের নিচে যাও, ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াত আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের দিন তোমার পৃথিবীর সবচেয়ে গোপন জায়গায় করা গুনাহটাও আল্লাহ তোমার সামনে নিয়ে আসবেন। তুমি আল্লাহকে আড়াল করতে পারবা না সন্তান, আল্লাহকে আড়াল করতে পারবা না। এই জন্য দোস্ত আমার, বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী, ওয়াজ মাহফিল শুধু গতানুগতিক নিয়ম মাফিক এতটুকুই যেন না হয় যে শুধুই কেবল নিয়ম সর্বস্ব। ভাইয়া সবাই মিলে দেখেন ভিতরে ফাঁকা ফাঁকা জায়গা আছে, এক আল্লাহর বান্দা যদি আপনার একটু আগানোর দ্বারা বসতে পারে, ওনার বসার পুরাটা নেকি আপনি পাবেন। আমি বললাম আপনারা প্রত্যেকে আগায় আসেন, প্রত্যেকে একটু একবার সবাই নড়াচড়া করেন, এটা আমরা বললাম। যদি মনে করেন হুজুর আমনের এই কথা শুনবো না, তাহলে আপনি পরের কথাও শুনলেন না, আপনি দয়া করে বন খাইয়ে আসেন যান। হ্যাঁ, দোকানদাররা বসে রয়েছে, বেচারার তো বেচা কেনা দরকার, আপনি আকামা মানুষ শুধু দরকার কি, উনি বন খান বইয়ে। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ সবাইরে কবুল করেন। তো বলতেছিলাম নোয়াখালী তো এমনি আসলে ওয়াজের দরকার। আমার একটা ছোট বুঝ যে নোয়াখালী বাস্তবিকে মাহফিল করার কোনো দরকারই না। আলহামদুলিল্লাহ এই পরিমাণ উম্মতের আলেমে দ্বীন, তালেবে ইলম, হাফেজে কোরআন যুগে যুগ ধরে, বছরের পর বছর ধরে নোয়াখালীর এই জমিন থেকে তৈরি হয়েছে, হচ্ছে ঘরকে ঘর উলামায়ে কেরাম, ঘরকে ঘর হাফেজে কোরআন। আলহামদুলিল্লাহ আমরা এমনও জায়গায় মাহফিলে যাই দেখি যেখানে বিশ্বাস করেন 20-50 জন শ্রোতা যদি হয় 5000, মনে হয় 50 জন 100 জনের মাথা তো টুপি নেই, এমন দুর্গম অঞ্চল। কিন্তু আলহামদুলিল্লাহ এখানে তো টুপির সংখ্যা বেশি। আপনারা তাকায় দেখেন, আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া, আল্লাহর দয়া। আল্লাহ তাআলা আপনাদেরকে যুগের পর যুগ ঈমান আমলের দৌলত দান করেন। এক মানুষের জীবনের বাপ, এটা বড় পাওয়া। অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আপনি যদি কল্পনা করেন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ, ইব্রাহিম নবীর দোয়া এটা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, মাওলা, সারাটা জীবন আমি আপনার জন্য পরীক্ষা দিছি, আপনি যখন আমার যে পরীক্ষা নিছেন, আমি সব পরীক্ষা আমার জীবনের বিনিময়ে আমি আমার পরীক্ষা দিছি, আমি সব পরীক্ষা উত্তীর্ণ হয়েছি। আপনি আমারে আপনার ঘর বানাইতে বলছেন, কাবা, আমি তাও বানাইছি। আপনি যেমনে যা বলছেন মালিক, আমি জীবনে কোনোদিন আপনার একটা হুকুমের নাফরমানি করি নাই। আপনি আমারে বলছেন দুধু মরুভূমিতে আমার স্ত্রী সন্তান রেখে আসতে, আমি একাকী রাইখে আসছি। গল্প শোনা তো সহজ, কাহিনী না শুনলাম যে মা হাজেরা আর ইসমাইলকে রাইখে আসছেন, কিন্তু দিল দিয়া চোখ বন্ধ করে ভাবেন তো সেই সময় এক বাবার কলিজায়, স্বামীর কলিজায় কেমন লাগছে, যে চারিদিকে 100 মাইলের মধ্যে যে দেখতেছে তাকায়া, কোন দিকে এক বিন্দু একটা মানুষের অস্তিত্ব, একটা গাছের অস্তিত্ব, এক ফোঁটা পানির কোনো ব্যবস্থাপনা নাই, এক লোকমা খাবারের কোনো ইন্তজাম নাই। তাহলে সেই জায়গায় দেখে আর ভাইয়া অগদিকে তাকাইলে হইতো না, তাহলে আবার বিরতি দিলাম, মানে আপনি তাকাইলে ওয়াজ বন্ধ, আপনি তাকানো শেষ হইলে আবার শুরু। তাইলে বলতেছি
এত কোরবানি, এত ইতিহাস। তাফসীরের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে 70 বার পরীক্ষা দিয়েছে। কয়বার? ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, এই আয়াতের তাফসীরে আছে সর্বোচ্চ 70টা পরীক্ষা দিয়েছেন আল্লাহর কাছে। আর আল্লাহ তাআলার প্রতিটা পরীক্ষায় আল্লাহ নিজে রেজাল্ট ঘোষণা দিয়েছেন গোল্ডেন A+, একদম পূর্ণ। প্রতি পরীক্ষায় ইব্রাহিম শতভাগ উত্তীর্ণ হয়েছেন। সেই ইব্রাহিম নবী যখন পরীক্ষা শেষে আল্লাহর ঘর বানাইবার পরে দোয়া করার সুযোগ পাইছেন, আল্লাহ যেন বলছেন, ইব্রাহিম আজ সারা জিন্দেগির তোমার ত্যাগ, কোরবানি এবং তোমার এই পরীক্ষায় উত্তীর্ণের পরে আজ ফলাফলের দিনে তুমি কিছু চাও, আমি দেব। বলো আমার কাছে তুমি চাও কিছু। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম কিছু দোয়া করছিলেন, কোরআন শরীফে আছে, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। ওই ছেলে, মোবাইল ওলা এন্ড সরো, যাও ওই অটো উড়াও, অটো সিএনজি উড়াও গিয়া মোবাইল দিয়া। এটা গোনা দাও যে এই ইউনিয়নে মোট কতটা সিএনজি আছে, এবার জানাও ফেসবুকে, উপকার হবে, মানুষ এটা আইডিয়া দিতে পারব সিএনজি কয়টা। জি। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওইখানে দোয়ার মধ্যে, মানে লম্বা দোয়া শব্দই বলতেছি না আমি, দোয়ার মধ্যে তিনি একটা দোয়া এটাও করছেন যে আল্লাহ আমার সারা জীবনের বিনিময়ে আমি আপনার কাছে চাই, অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আমার আগত প্রজন্ম, আমার সন্তান বংশধর কিয়ামত পর্যন্ত যেন উম্মতে মুসলিমা, আপনার অনুগত উম্মত হিসাবে, অনুগত হিসাবে কিয়ামত পর্যন্ত যেন আমার বংশধারার মধ্যে একটা ধারা, আমার প্রজন্মের একটা বড় অংশ যেন সর্বদা এমন থাকে যে সর্বদাই আপনার অনুগত। আমার বংশ যেন এমন না হয় যে 70 বছর পরে আমার বংশ আর কেউ আল্লাহ চেনে না। বুঝেন নাই কথা? এমন হইতে পারে না 90 বছর পরে আর ওই ঘরের কেউ আল্লাহ চেনে না। বাপ তো মাশাআল্লাহ দিনদার ছিল, দাদাও দিনদার ছিল, ফুতে যখন সদর বদর শুরু হয়েছে এরপরে নাতির আমল থেকে সব সেকুলার, এখন আর সব চুলে চেহারা এলে। আমি নিজে দেখছি, আমার যে চোখে দেখা বাবা বড় আলেম ছিলেন, পুরা জেলার নাম করা আলেম, 6 জন সন্তান, 6 জনই ইউরোপ থাকে, 6 জনই। বাবার স্মরণে এলাকাবাসী একটা বড় মাহফিল করছে, ওনাগরে দাওয়াত দিছে, ওনারা ইউরোপ থেকে একসাথে আসছে, আমার সাথে প্রত্যেকের পরিচয় করাই দিছে, মানে আমি ওই মাহফিলের বক্তা ছিলাম। মাশাআল্লাহ, আমি 6 জন ভাইকে একসাথে দেখছি। 6 জন ভাইয়ের চুল, চেহারা, পুরা শরীরের মধ্যে ইসলামের ন্যূনতম কোনো নমুনা নেই। এমন স্যুট বুট, এমন ক্লিন শেভ, আমার মনে হয় ওয়াজ শুরুর আধা ঘন্টা আগে সবাই একসাথে শেভ করছে, যাতে কোনো সামান্য কোনাকানিও কি না থাকে, যাতে ছবি উঠে ক্লিয়ার। গর্বিত সন্তান। এর পরের ধারা, যদি সন্তানের এই হালাত হয় তো নাতি, নাতি জুনায়েদ বাগদাদি হবে নাকি? আল্লাহ মাফ করে দেন। বুঝাইতে চাইলাম এটা জীবনের একটা বড় পাওয়া, এটা জীবনের একটা বড় চাওয়া। বাপ, আজকে অভিভাবক শ্রেণী, আপনাদেরকে দেখে এটা বললাম, দয়া করে আপনারা ভাববেন আপনি কি রেখে যাচ্ছেন। খাট পালক, সোফা, ফার্নিচার, কসম খোদার এগুলা বইলেন না, এগুলো রাইখা যাওয়ার জিনিস না। আমনে রাখার পরে আপনার মৃত্যুর পরে ঘরের আসবাব, আমি প্রতিদিন বলি, আমনের মৃত্যুর পরে আমনে সর্বোচ্চ 15-20 বছর পরে আমনে আজরাইলকে বা ফেরেশতাকে, কবরের ফেরেশতাকে শুধু একটা কথা কইবেন, একটু যে ভাই আমার এই 20টা মিনিট সময় দুনিয়ায় একটু যাইতে দাও, আমার ঘরটা শুধু যাম, একারে এক ডোক পানিও খাইতাম না, জামু আর শুধু একটা জিনিস একটু দেখে আমু, যে আমি যে 60 বছর লাগাইয়া
কষ্ট করে আমি নিজে থাইকা এক সেট সোফা, 2টা খাট, 4টা আলমারি, কাচের প্লেট, নুনের বাড়ি, চায়ের কাপ, ডাইনিং টেবিল, 6টা চেয়ার, এগুলা যে আমি সব নিজে থাইকা 10 বাজার চাইয়া সুন্দর করে যে করে দিয়ে আসছিলাম, আজকে 20 বছর পরে মনটা চাইতেছে আমার তো জীবনের অর্জনই এগুলা, আমার জীবনের শরীরটা তো শেষ করছি খাট বানাইতে বানাইতে, সোফা বানাইতে বানাইতে, বিল্ডিং এর কাম শেষ করতে করতে কদ্দুরিটা চাইয়া আইতাম। আইসা দেখবেন 20 বছর পরে আপনার ঘরের ফার্নিচার একটাও আপনার বানানোগুলো নাই। যদি জিজ্ঞাসা করেন জিফুত নাতি নাতনি রে বাবা এগুলা কই, তারা বলবে আব্বা দাদা এগুলা পুরাতন মডেল হয়ে যাওয়ার কারণে এটি হালাই দিছি, এগুলো এখন আর চলে না, এগুলো এখন আর চলে না। আমার দাদার মৃত্যুর 12 বছর পরে আমার জ্যাঠারেও আমি জিগাইছিলাম, জ্যাঠা আমার দাদার কোনো স্মৃতি আপনার কাছে আসেনি? একটা নুনের বাটি, কাচের প্লেট, মাটির বাসন। আমার দাদা তখন, জ্যাঠা তখন কাম ছিল, কাইন্দা কইছিল না বাতিজা তোমারে দেখাইবার মতো আজ 12 বছর পরে আমার বাপের কোনো স্মৃতি, কোনো জিনিস নাই। এর নাম দুনিয়া, ধোকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া কি? ধোকা, ধোকা। আল্লাহ নিজে বলছে মাতাউল গুরুর। কোম্পানি বলতেছে, কোম্পানি মানে যিনি বানাইছেন, দুনিয়া বানাইছেন কে? তো তিনি বলতেছে, কোম্পানি নিজে কয় এটা ধোকা। 2 নম্বর, 2 নম্বর, 2 নম্বর। আর গ্রাহক কয় এটা 1 নম্বর। বেকুব না গ্রাহক? আমরা তা আমরা কইতেছি এটা না, এইটাই দুটি আসল। আল্লাহ বলতেছি এটা ধোকা। আল্লাহ বলছে ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছে বান্দা দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা, খেলনা খেলনা। তাহলে যিনি কোম্পানি উৎপাদনকারী, সৃষ্টিকারী, তিনি বলতেছেন এটা ধোকা, তিনি বলতেছেন এটা তামাশা, তিনি বলতেছেন এটা খেলনা। আর যিনি গ্রাহক মানে আমরা যারা দুনিয়া নিলাম, আমরা বলতেছি না এটাই আসল, এটাই আসল। খাইয়া পয়রা পাইলো ভালো থাকলে হইলো, খাইয়া পয়রা ভালো। ফুতে কামাই করে, আল্লাহ রহমতে লাইনে আছে। ফুতে রোজগার নাই, ফুলা গাক্কারে বেলাইনে। কি সমস্যা তার? কোনখানে বিদেশ পাঠাইলাম হয় নাই, একখান দোয়ান লইয়া দিলাম, দোকানও বেচা কিনা শেষ, বাইক বইও শুইয়া বইয়া খায়, এ কামে লাগছে না। এ কেন? ওই কামাই করে না, রোজগার। তাহলে বাবার হিসাব হইল আমার সন্তানের সফলতা তখন উপার্জন করে, যখন উপার্জন না করলে সফলতা নাই। কিন্তু আপনি এর ব্যতিক্রমে যদি জিজ্ঞাসা করেন, চাচা আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে তো? সকলে ফজরের নামাজ পড়ে তো? সকলে আল্লাহর কোরআন পড়তে পারে তো? এ ব্যাপারে কোনো আলোচনা নেই। এর ভিত্তিতে কোনো সফলতা বা ব্যর্থতা আমরা তালাশ করি না। আমরা তালাশ করি হলো ভাত মাছ আর উপার্জন, খাদ্য খাবার আর বিল্ডিং। মেয়ের জামাই আল্লাহর রহমতে দোয়া করে হুজুর ভালো জামাই পাইছে, আল্লাহ মিলাইছে। কেমনে? এই আল্লাহর রহমতে বেটা নিজে 6 বছরের ভিতরে নিজে একখান বিল্ডিং করছে, ভিতরে 2 বাথরুম। আল্লাহর রহমতে আমার জি বাইরে যাওয়ান লাগে না। টেলিভিশন আল্লাহর রহমতে ঘরে নিজে, এবং জামাই কলজা বড় বড় সাইয়া সেবডাস টেলিভিশন কিনা দিছে। হেবুড়ি সারা রাত সারা দিন নাটক দেখে, সিনেমা দেখে, নর্তকীর নাচ দেখে, সাজে গোজে বাজারে যায়, খালাস। উনি খুশি, ওনার মেয়ের উনি উপযুক্ত পাত্রে বিয়ে দিছে, কারণ ছেলের বিল্ডিং আছে। তাহলে উপযুক্ত পাত্রর উপযুক্ত জামাই কিসের ভিত্তিতে? বিল্ডিং, জমি, টাকা, বিদেশ, সম্পদ। তো সেজদা, নামাজ, আখেরাত, হালাল হারাম, এটার কোনো দরকার নাই নাকি? কথা বলেন না? এটা কোনো বিষয় না, এটাই তো বিষয়, এটাই তো ছিল বিষয়। তো আমি আপনাদের কাছে সূরা ফাতিহা এই আয়াত পড়ছিলাম। শুরুতেও যারা ছিলেন তারা শুনছেন। সূরা ফাতিহা কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা।
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, আল্লাহ তাআলা পূর্ববর্তী যত আসমানি কিতাব নাজিল করেছেন সকল আসমানি কিতাব সহ এমনকি 30 পারা কোরআন যে আল্লাহ নাজিল করেছেন, পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাব এবং কোরআনের বাকি অংশ পুরা 30 পারা, এই সবটা একত্র করলেও সূরা ফাতিহা তার চাইতে ঊর্ধ্বে। সূরা ফাতিহার সমকক্ষ কোন কথা আল্লাহ তাআলা পূর্ববর্তী কোন আসমানি কিতাবেও নাজিল করে নাই, কোরআনের বাকি অংশও নাজিল করে নাই। এতটা আজিমুশ শান সূরা ফাতিহা। দিনের পর দিন, বছরের পর বছর রব সেই ভোর ফজরের নামাজ থেকে নিয়ে রাত্রি এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা হর রাকাতে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা কেন পড়া? এতবার কি আর পড়তে হয়? এক কথা কি আর এতবার বলতে হয়? এক চাওয়া কি এতবার চাইতে হয়? আল্লাহ বলছেন হ্যাঁ, এতবারই চাইতে হয়, এতবারই চাইতে হয়। কারণ বান্দা সূরা ফাতিহা তোমার জিন্দেগি, সূরা ফাতিহাই জীবনের চাওয়া তোমার, সূরা ফাতিহাই তোমার আখিরাত, সূরা ফাতিহাই তোমার হায়াত, সূরা ফাতিহাই তোমার বেঁচে থাকার অবলম্বন, সূরা ফাতিহাই তোমার জিন্দেগির সমস্ত কিছুর মূল প্রেরণা। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেক রাকাতে বান্দার জবান দিয়া সূরা ফাতিহা পড়ায়। পড়ায় না? কথা বলেন না? নামাজিরা বলেন, বে নামাজিরা আপনি মাতালারেন যে হেরাজন কয় ভুল কয়নি। বে নামাজি তো আর নামাজ পড়ে না, হের কি এর সূরা ফাতিহা আর কি এর আলাম তারা। আহা, আয় হায়। আমি প্রতিদিন বলি, আমার বাস্তবতা হলো আসলে যাদের কপালে সেজদা নাই, নামাজ পড়ে না, ওরা আসলেই কোনো মানুষের অন্তর্ভুক্ত না। সত্য কথা, এটাই সত্য। ওরা ইনসানের কোনো অংশ নয়। মানুষ সম্প্রদায় যাকে বলে তাদের অন্তর্ভুক্ত বেনামাজি নয়। যার কপালে সেজদা নাই ও শুধুই কেবল ভোগ, পৃথিবী উপভোগ, শুধুই খাওয়া পড়া পেশাব পায়খানা, শুধুই ঘুম, লজ্জাস্থানের চাহিদা পূরণ, যৌন চাহিদা যেটাকে বলে, এর জন্যই সে বেঁচে আছে, এর জন্যই খাইতেছে, ঘুমাইতেছে, উপার্জন করতেছে। তার একটু ঘুম দরকার, তার পেশাব পায়খানা দরকার, তার একটা লজ্জাস্থানের চাহিদা আছে, শাহওয়াত, এটা পূরণ করা দরকার। হ্যাঁ, এই আহার নিদ্রা, পেশাব পায়খানা, যৌন চাহিদা পূরণ, এতটুকুর জন্যই সে এই দুনিয়া করছে। তো এইটা কসম খোদার, এটা জানোয়ারের আখলাক, এটা জানোয়ারের আখলাক, এটা কোনোভাবেই ইনসানের আখলাক নয়, ইনসানের পরিচয় নয়, ইনসানের বৈশিষ্ট্য নয়। এই জন্য আল্লাহ নাই, আখিরাত নাই, ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, বন্দিগি নাই, হালাল হারামের কোনো পার্থক্য নাই, সে ইনসানের অন্তর্ভুক্ত না, সে জানোয়ারের অন্তর্ভুক্ত, চতুষ্পদ জন্তুর অন্তর্ভুক্ত। হ্যাঁ, কুকুরের না হালাল হারাম নাই, বিড়ালের না হালাল হারাম নাই, গরু ছাগলের না হালাল হারাম নাই, কিন্তু ইনসান যদি হয় আকলওয়ালা, তার তো হালাল হারাম থাকার কথা। সে সবকিছু মুখে দিবে না, সবকিছু ছুঁইবে না, সবকিছু নেবে না। তাকে আগে জানা উচিত আমার মালিক আমার জন্য অনুমতি দিয়েছেন কি। তাই জন্য নামাজীদেরকে বলতেছি, আমরা প্রত্যেকে আমাদের জীবনে এটা লক্ষ্য করি যে আমরা বারবার সূরা ফাতিহা পড়ে থাকি। পড়ি কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ফাতিহা আমাদের রব আমাদেরকে দ্বারা পড়াচ্ছে। আর এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শুধু সূরা ফাতিহা, এই সূরা ফাতিহাকেই নবীজি বলছে আল কোরআনুল আযীম, মহিমান্বিত কোরআন। এইটার 2 অর্থ, একটা হলো পুরা কোরআন, এটাও কোরআনে আযীম, আবার শুধু সূরা ফাতিহা, এটাও কোরআনে আযীম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কোরআন, শুধু সূরা ফাতিহা,
মানে পুরা কোরআনুল কারীমের বক্তব্য যা, তা যদি সংক্ষেপ করা হয়, যে আপনি যে 1.5 ঘন্টা ওয়াজ করছেন, এবার 1.5 ঘন্টা ওয়াজের খুলাসা বলেন, সারাংশ বলেন। আল্লাহকে যদি বলেন, রব 23 বছর যে আপনি কোরআন নাজিল করলেন, 24,000 বার আল ইতকান কিতাবে আছে জিবরাইল আলাইহিস সালাম এই কোরআন নিয়ে আসছেন নবীজির কাছে 24,000 বার। 24,000 বার যে কোরআন আপনি নাজিল করলেন, 23 বছর লাগাতার বললেন মাওলা আপনার বন্ধুর কাছে নাজিল করলেন। এই পুরা কোরআনের 23 বছরে আপনি যা বলছেন তার সারাংশ, খুলাসা কি, সংক্ষেপে বলেন। আল্লাহ বলবেন সূরা ফাতিহা। সূরা ফাতিহা, হ্যাঁ, অনেক নাম কোরআনুল কারীমের। সমস্ত সূরার মধ্যে সূরা ফাতিহাই হচ্ছে এমন সূরা আল্লাহ নবীর জবান দিয়া, যেই সূরার অনেকগুলো নাম নবী নিজে উল্লেখ করছে। আর কোন সূরার এত নাম নাই। 2টা 4টা আছে, 3টা আছে। তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখযোগ্য সুপ্রসিদ্ধ নবীজির জবান থেকে উচ্চারিত সূরা ফাতিহার 12টি নাম উল্লেখ করছে। কোন কোন মুফাসসিরিনে কেরাম 47টার পর্যন্ত নাম উল্লেখ করছে শুধু সূরা ফাতিহার। তাফসীরে হিদায়াতুল কোরআন, এই ভারতীয় উপমহাদেশের এই শেষ জামানার সর্বশ্রেষ্ঠ আলেমে দ্বীন ছিলেন শেখুল হাদিস, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সদরুল মুদাররিসিন ছিলেন হযরত মাওলানা সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি। সাঈদ ভাই মাওলানা, আল্লাহ কবুল করেন, আমিন। এই মাওলানার দাওয়াতে আমি আইছি, আমি তো আপনি চিনি না, এরপরে আইসা বুঝছি যে আমি আগেও আসছি নাকি। হ্যাঁ, ওইবার কি মাহফিল এনে হয়েছে না ওইখানে? আমার শাল। তো সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরের সরাসরি উস্তাদ, দেওবন্দের উস্তাদ। হুজুর ইন্তেকাল করছেন শায়েখ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি। তো উনি ওনার লিখিত তাফসীর, তাফসীরে হিদায়াতুল কোরআন, ওই তাফসীরের মধ্যে তিনি উল্লেখ করছেন পৃথিবীতে যেই জিনিস অনেক গুণে গুণান্বিত, ওই জিনিসের মানুষ বিভিন্ন নামে মানুষ সেটাকে স্মরণ করে, উচ্চারণ করে। উনি প্রমাণ করে দেখাইছেন। আমরা দুনিয়াবি দেখি, বাস্তবিক অর্থেও যার মধ্যে অনেক গুণ আছে, তিনি একজন বিশিষ্ট সমাজসেবক, তিনি একজন বিদগ্ধ রাজনীতিবিদ, তিনি একজন সচেতন স্বামী, তিনি একজন উত্তম অভিভাবক, তিনি একজন অত্যন্ত চিন্তাশীল ব্যক্তি। এরকম অনেক গুণ একজন ব্যক্তির ক্ষেত্রে কি করা হয়, বলা হয়। তো তিনি বলছেন যেহেতু সূরা ফাতিহায় পুরা কোরআনের মগজ, পুরা কোরআনের সারাংশ, পুরা কোরআনের সার নির্যাস, কোরআনের সমস্ত গুণ বৈশিষ্ট্য সূরা ফাতিহার মধ্যে অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ নবীও সূরা ফাতিহার অনেক নাম খুদ রাসূল নিজের জবান দিয়ে উল্লেখ করছে। সূরা ফাতিহা আমার বলার একটা পুরা সূরার তাফসীর করা আমার পক্ষে সম্ভব না, সেই যোগ্যতাও নাই, সময়ও নাই, কিন্তু বুঝাইতে চাচ্ছি। কমপক্ষে আপনারা, আমরা যারা নামাজ পড়ি নিয়মিত, আমাদের প্রত্যেকের উচিত প্রতিনিয়ত, আমার বিবেকও তো আসা উচিত যে কি ঘটনাটা কি, এই সূরা এটা এতবার পড়ি কেন, এতবার এটা আমারে দিয়া পড়ায় কেন, মাহাত্ম্যটা কি এটার ভিতরে, কারণটা কি, ঘটনাটা কি এটার ভিতরে। এটা তো একজন বিবেকবান ইমানদার সচেতন মুমিন চিন্তা করা উচিত। এজন্য সূরা ফাতিহার তরজমা, সূরা ফাতিহার সংক্ষিপ্ত তাফসীর আপনাদের শোনা উচিত। কমপক্ষে নিজ নিজ মসজিদের ইমাম সাহেব যারা জুমা পড়ায়, ওনাদেরকে আবদার করবেন যে হুজুর আমার আরেকবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরার তাফসীর সংক্ষেপে আপনি পড়ে শুনান। আর আপনি যদি নিজে পড়তে পারেন তাহলে তাফসীরে মাআরিফুল কোরআন, এই শুধু একটা তাফসীর আপাতত কমপক্ষে আপনি পড়েন, দেখবেন ইনশাআল্লাহ হৃদয় আলোকিত হয়ে যাবে। প্রতিবার আলহামদুলিল্লাহ সূরা পড়বার সময় যখন আপনার কাছে ওই কথাগুলো মনে পড়বে, এই সূরার তাফসীরে যা আছে, আপনার দিল খুশ হবে, ভাল লাগবে, পড়তেই মন চাইবে, ভাবতেই মন চাইবে। আল্লাহ তাআলা কলিজার ভিতরে রবের উপস্থিতি টের পাবে ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমাগো দুঃখ এটাই, আখিরাতের কথা, কোরআনের কথা পড়তে বললে, শুনতে বললে, একটু মেহনত করতে বললে চললে কুলায় না। চাচারে বলবেন, চাচা কদ্দুর আল্লাহর কোরআন শিখেন, সূরা কেরাত, দোয়া কালাম শিখেন, একটা কোরআন শরীফের অর্থ তর্জমা কদ্দুর পড়েন বা শোনেন না। কোন হুজুর বুঝি তো বালায়, আসলে করলে তো বালা শুনলে দেয় না, কিন্তু সাদওয়ানে গপ মারবেন নি। হ্যাঁ, মতো কাম কি আর, কামে তো এটা, কামে তো এটা। রাজনীতির আলাপ করবেন নি। হ্যাঁ করবো না, মানে দেশ তো চলে আমার বুদ্ধিতেই। আমি না কথা না করলে, দুইটা কথা না করলে মানুষে বুঝবো কেমন, বুঝেন না? অথচ ওনার বলে শৈল্যে বল নাই। কিন্তু চা দোকানে দেখবেন 70 বছরের বুড়া মিয়া যেমনি কুদ্দা ওড়ে, লাফাইয়া ওড়ে, 18-20 বছরের ফলানির শৈল্য এত বল নাই। হ্যাঁ হ্যাঁ, তিন, আরে রাখ বেড়া, চাই কি যাবে চায়, কথাটা বোঝ বেড়া, চাই সবাই চা দে। আজকে বুঝাইয়া যাবো তো করে কথাটা, কোন কোন পয়েন্টে শেখ হাসিনা ভুল করছে আজ যা বুঝাম। যদি আমার তে বুদ্ধি লইতো তাহলে তাই বেডি আজ ফতে ফতে ঘুরল না। আল্লাহ রক্ষা করছে, আমনেতে বুদ্ধি অন্তত ফতে ফতে গোরে, আমনের বুদ্ধি লইলে বেডি কবরে গেল গাইলে। মানে বেহুদা কথা, আসল মানে কি বেহুদা। আল্লাহর কোরআন শিখেন, কোরআন নূর, কোরআন। আমাদের খতিব সাহেব হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব, হযরত বলছেন, এক মুমিন, এক মুসলমান, এক আলেম দ্বীন, উনি বলছেন আল্লাহর কসম, কোরআনুল কারীম পড়ে, কোরআন শুনে, কোরআন পড়তে চেষ্টা করে, কোরআনের তাফসীর পড়তে পড়তে কোনো দিন তৃপ্ত হওয়ার কোনো সুযোগ নাই, যে আর পড়তে মন চাচ্ছে না, আর জানার কিছু নাই, আর বলার কিছু নাই। আল্লাহর কসম, কোরআন এমন না, কোরআন এমন এক কিতাব যা পড়লেই আবার পড়তে মন চাইবে, শুনলে আবার শুনতে মন চাইবে, ভাবলে আরো ভাবতে মন চাইবে। এক দিগন্ত, এক আলোর মিনারা, এক আলোর ফোয়ারা আপনার জন্য কোরআন খুলে দেবে। পৃথিবীর সব কথাই বিরক্তি আসতে পারে, আরে রাখ বেটা, কোন সময় ধরে বেনবেন শুরু করছো, সর, এক কথা কয়বার কস, শুনছি না এটা, প্রত্যেকবার আইয়া বেনে বেনে করো। মানুষ এমন দুনিয়ার অন্য কথাই কি করতে পারে, বলতে পারে, কিন্তু খোদার কসম কোরআনের বেলায় এমনটা হবে না। এটা কোরআনের মুজিজা, এটা কোরআনের কি মুজিজা, মুজিজা। আল্লাহুম্মা জাআলিল কোরআনা রাবিআ কলবি, নবীজি বলছেন, আয় মাওলা, কোরআনকে আপনি আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন। বসন্তের বাতাস, বসন্তকালের বায়ু, ফাল্গুন চৈত্র মাসের নাকি এই সময়ের হাওয়া ঝিরঝিরে ঠান্ডা, খুব গরমও না, খুব ঠান্ডাও না, আরামদায়ক। আল্লাহ নবী বলছেন, আমার হৃদয়ে যেন কোরআন বসন্তের বাতাসের মতো ঝিরঝির করে বইতে থাকে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলেন যে, কোরআন যেন হয় আমার গায়ের ওড়না, কোরআন যেন হয় আমার গায়ের চাদর। এমনটা আল্লাহর কোরআনকে ভালোবাসা দরকার। তো সূরা ফাতিহা, আমি আপনাদের কাছে এটা বললাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সূরার অনেক নাম, সূরাতুল হামদ, প্রশংসার সূরা, সূরাতুস সালাহ, এই সূরা ফাতিহাকেই বলা হয় নামাজ, এটা একটা নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, আল্লাহ নিজে বলছেন, কাসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবিদি, নামাজকে আমি আমার বান্দার মাঝে আর আমার মাঝে ভাগ করে নিলাম। তো নবীজি বুঝাইতে চাইছেন, হাদিসের ব্যাখ্যায় আছে, মুহাদ্দিসিনে কেরাম বলেন, নামাজকে আমি আল্লাহ, আমি আমার বান্দার মাঝে ভাগ করে নিলাম, এই কথা বলে আল্লাহ নামাজ বলতে, সালাত বলতে সূরা ফাতিহাকে বুঝাইছে। কেন? ওই এর পরের শব্দে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আমার কোন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা তৎক্ষণাৎ নবীজিকে শুনাইছেন, আল্লাহ বলছে, বন্ধু আমি নগদ তৎক্ষণাৎ আমি তার জবাবে আমি ফিরিয়ে দেই, আমি আল্লাহ তখনই বলি হামিদানি আব্দি, ফেরেশতারা শোনো, আমার বান্দা আমার প্রশংসা করলো। ফাইদা ক্বালা আর রহমানির রহিম, আল্লাহ বলে বান্দা যখন বলে আর রহমানির রহিম,
রব্বুল আলামিন সাথে সাথে বলে আসনা আলাইয়া আবিদি, আমার বান্দা আবারও আমার গুণকীর্তন করলো। যখনই বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে মাজ্জাদানি আবিদি, শোনো শোনো ফেরেশতা, আমার বান্দা আমার সম্মান আমার মর্যাদা আরো অনেক গুণ বাড়িয়ে দিল। এজন্য সূরা ফাতিহা একটা মুস্তাহাব আমল হলো এটা, যে প্রতি আয়াতে ওয়াকফ করা। প্রতি আয়াতে কি করা? ওয়াকফ করা। প্রতি আয়াতে থামা আর কি। প্রত্যেক আয়াত আলাদা আলাদা পড়া। 7 আয়াত 7 ওয়াকফে পড়া, 7 বারে। তাইলে আল্লাহ তাআলা যেন তৎক্ষণাৎ প্রতি আয়াত শেষ হতেই রব তার কুদরতি জবানে উত্তর দেয়, উত্তর দেয়। সূরা ফাতিহা আজিমুশান সূরা, সূরা সালাত বলা হয় এটাকে, সূরাতুল হামদ বলা হয়, সূরাতুশ শিফা। নবীজি বলছেন সূরাতুল ফাতিহা শিফাউম মিন কুল্লি দাইন, মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ঔষধ শিফা সূরা ফাতিহা। বহু আউলিয়া বুজুর্গ পীর মাশায়েখ ওলামায়ে হক্কানি রব্বানি মানুষ যত কথার লাগিয়া কতদূর ফু দিয়া দেন, মুচ্চা দেন, ফানি দেন, তারপরে দিয়ে আপনার তেলের মধ্যে ফু দেন, যা কিছু বহু আউলিয়ায়ে কেরাম সূরা ফাতিহা পড়ে পড়েই ফু দেন। যেহেতু নবীজি বলছেন এটা শিফা, এটা শিফা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওনার বিখ্যাত রিওয়ায়াত আছে, মুসলিম শরীফে হাদিস আছে। ওনারা এক জায়গায় সফরে যাচ্ছিলেন সাহাবীরা, প্রতিমধ্যে এক গোত্রের এক সর্দারকে সাপে কামড়াইছিল। এই সাপের কামড়ে ওই গোত্র সর্দার যখন বেহুশ হইয়া পড়ে আছে, তখন গোত্রের লোকেরা ওজা মানে যে ঝাড়ফুঁক করতে পারে এরকম লোক খুঁজতেছিল। এই সময় এই সাহাবাদের কাফেলা ওনাদের সামনে পড়ছে। ওনারা তখন জিজ্ঞেস করছে, আপনাদের মধ্যে কেউ আছেন যে সাপের বিষ নামাইতে পারবেন? আমাদের সর্দারকে সাপে কামড়াইছে। তখন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন। উনি বললেন, যদি সাপের বিষ নামাই দিতারি তো কি দিবা? দিবেটা কি? বলছে এক পাল ছাগল। এক পাল মানে অনেক, মনে করেন 200-400 ছাগল, এটার এক পাল কয়, এক পাল ছাগল দেবো। কয়েছে চলো। সর্দারের কাছে গেছে। সর্দারের কাছে গিয়ে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা বারবার পড়ে ফু দিছেন, ঝাড়ছেন। এই শুধু এই সূরাটা পড়ে আল্লাহ তাআলা এই সর্দারের বিষ নাইমা গেছে, আল্লাহ পুরা সুস্থ করে দিছে। এই বেহুশ শোয়া লোক সোজা বইয়া লাইছে। ফাবারাআহুল্লাহ, আল্লাহ তাকে কি করে দিলেন? সুস্থ করে দিলেন, শিফা করে দিলেন। ওরা অনেকগুলো ছাগল ওনাদেরকে হাদিয়া দিছেন। অন্যান্য সাহাবীরা বলছেন এগুলার দুধ বা এগুলার জবাই করা গোশত আমরা খাবো না, নবীজিরে না জিগায়া। তো চলো, তো নবীজিকে জিজ্ঞেস করছে, আর নবীজি বললেন যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে তুমি, উনি বলছেন আর কি, আমি এমনি এমনি সূরা ফাতিহা পড়ে ফু দিছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কেমনে জানলা? আন্নাহা রুকিয়া, এই সূরাই হচ্ছে একটা বড় কবজ, ঝাড়ফুঁকের শ্রেষ্ঠ একটা উত্তম মাধ্যম সূরা ফাতিহা। এই যে শব্দ এটা নবীজি বলছে, এই জন্য সূরা ফাতিহাকে সূরাতুর রুকিয়া, মানে এটাই একটা তাবিজ, এই কথাও বলা। এবং আল্লাহর নবী বললেন, তোমরা খাও, এই ছাগল গোশত রান্না করো, আমারও দিও, মানে আমারও খাওয়াই। যাই হোক, তাইলে সূরা ফাতিহা অনেক, সূরা ফাতিহাকে ফাতিহাতুল কিতাব, কোরআনের ভূমিকা, কোরআনের সূচনা বলা হয়। এমনিতেও দেখতে তো আমরা দেখি সূরা ফাতিহা কোরআনের শুরুতেই আছে। এই ছাড়াও কোরআনুল কারীম প্রথম নাজিল হইছে পূর্ণাঙ্গ সূরা, সেটা সূরা ফাতিহা। মানে এর আগে কোরআন নাজিল হইছে কিন্তু পুরা সূরা না। সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এটা নাজিল হইছে, সেটা 5 আয়াত। সূরা মুদ্দাসসির এটার কয়েকটা কিছু আয়াত নাজিল হইছে। সূরা মুজাম্মিল এই সূরার কিছু আয়াত নাজিল হয়েছে, কিন্তু একটি পুরা সূরা হিসাবে কোরআনের প্রথম পূর্ণাঙ্গ সূরা যেটা নাজিল হয়েছে সেটা হলো সূরা ফাতিহা। এই কারণে সূরা ফাতিহা ফাতিহাতুল কিতাব, মানে প্রথম কোরআনের সূচনা, কোরআনের সূচনা এটা। এরপরে সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, পুরা কোরআনের মূল, পুরা কোরআনের মা, পুরা কোরআনের জননী। অর্থাৎ
পুরা কোরআনের সমস্ত বক্তব্যের সমষ্টি। তো পুরা কোরআনের বক্তব্যের সমষ্টি মানে কি? তাফসিরে মাআরিফুল কোরআনে লিখছে, একদম সংক্ষেপে লিখছে, পুরা কোরআনের মধ্যে দুই জিনিসের মূল আলোচনা। এক হলো ঈমান মানে তাওহীদ, দুই হলো আমলে সালেহ। পুরা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই দুই বিষয়েরই বিস্তারিত ব্যাখ্যা করছেন। এক হলো ঈমানের ব্যাখ্যা দিছেন, আরেক হলো নেক আমলের ব্যাখ্যা দিছেন। পুরা কোরআনের বক্তব্য মূল কয়টা? দুইটা, ঈমান আরেকটা কি? নেক আমল, আমলে সালেহ। আরেকটু যদি বিস্তারিত বলে তাহলে পুরা কোরআনের বক্তব্য হলো তিনটা, তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, রিসালাত, কি বলেন না, আখিরাত। আখিরাত, এই তিনটা। তো এই কোরআনুল কারীমের মধ্যে ঈমান এবং আমলে সালেহ এই আলোচনারও সারাংশ সূরা ফাতিহার মধ্যে আছে। সূরা ফাতিহার মধ্যে তাওহীদও আছে, সূরা ফাতিহার মধ্যে রিসালাতও আছে, সূরা ফাতিহার মধ্যে আখিরাতও আছে। আখিরাতও আছে। সূরা ফাতিহার এই 4টা আয়াত আমি শুধু সংক্ষিপ্ত এক্ষুনি এই 2 মিনিট তরজমা বলি। আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারাও জানেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তামাম বিশ্ব জগৎ সমূহের, মানে বিশ্ব জগতের না, যিনি জগৎ সমূহের প্রতিপালক। বিশ্ব জগতের প্রতিপালক না, জগৎ সমূহের প্রতিপালক। অর্থাৎ মূল বিষয় হলো এই আমরা যেটাকে এই যে 7 আসমান, আসমানের সীমানা থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত এইটা যেটা মুফাসসিরিনে কেরামের বক্তব্য বলে এই পুরাটা একটা জগৎ। আল্লাহর সৃষ্টির মধ্যে রহম, আল্লাহর সৃষ্টিতে, আল্লাহর সৃষ্টির মধ্যে এই 7 আসমান থেকে 7 জমিন পর্যন্ত ভিতরে যা আছে, মানুষ, গরু, ছাগল, জিন, ইনসান, পশু, পাখি, ফেরেশতা যা আছে, এই মিল্লা একটা জগৎ। আল্লাহর কাছে, আল্লাহর সৃষ্টিতে মুফাসসিরদের কথা হলো এরকম আরো জগৎ আছে। সেই জগতে কি মানুষ থাকে না অন্য কিছু থাকে? সেই জগতের পরিবেশ কি? সেই জগতের আবহাওয়া কি? সেই জগৎ টিকে আছে কেমনে? সেই জগতের সীমারেখা কদ্দূর, উচ্চতা কদ্দূর, দৈর্ঘ্য কদ্দূর, প্রস্থ কদ্দূর, এগুলো যদি কারো জানার দরকার হয় একটু সবর করলেই হবে। ইনশাআল্লাহ মরবেন, কয়দিন পরে ইসরাফিল ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে, আপনি আমি ইনশাআল্লাহ বেহেশতে যাব, আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলবো। বিষয়টা ওনারে জিগাম। হ্যাঁ, এছাড়া আমাদের কাছে আসেনি কোন, তাহলে ওয়েট, অপেক্ষা করেন। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু বলছেন রব্বিল আলামিন, আলম এর বহুবচন আলামিন, জগৎ সমূহের প্রতিপালক, তাহলে আরো প্রগত, আরো অগণিত মুফাসসিরিনে কেরাম কেউ বলছেন 40,000 জগৎ রয়েছে। হযরত কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, হযরত মুকাতিল রাহমাতুল্লাহি আলাইহি বলছেন 80,000 আলম, 80,000 জগৎ রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য কঠিন? আমরা কোনো কিছু আবিষ্কার হয় নাই এখনো, আমরা মানুষ কোনো কিছু বুঝি না, অথবা আমাদের আকলে ধরে নাই, এই জন্য আল্লাহর কাছে নাই, এটাই তো নিয়ম নাকি? কথা বুঝছেন কিনা বলে? অতএব এই পুরা কায়নাত আল্লাহর মাখলুকাত, আল্লাহর সৃষ্টি জগৎ। আবার যদি কেউ বলে যে না, এই পৃথিবীর 7 আসমান থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত এই পুরাটা, এটাই শুধু উদ্দেশ্য, তাইলেও জগৎ মানে ভিন্ন ভিন্ন। আল্লাহর প্রত্যেক সৃষ্টি একটা জগৎ। মানুষ, এই মানব জগৎ, জিন জগৎ, হ্যাঁ, পশুর জগৎ, পাখির জগৎ, গাছের জগৎ, এরকমও আল্লাহর সৃষ্টি, যেটারে আমরা বলি যে 18,000 মাখলুকাত, হ্যাঁ, এরকম। অর্থাৎ এই সৃষ্টির ভিতরেও আল্লাহ পাকের সৃষ্টির যত আইটেম আমি জানি না, আমরা সব জানি না, বিজ্ঞান সব আবিষ্কার করতে পারেও নাই, তো সব কিছু আলাদা আলাদা, একটা একটা জগৎ। তো এইরকম কোটি কোটি জগৎ, হাজার হাজার জগৎ আল্লাহর আছে, মানে আল্লাহর মাখলুকাত আছে। যা কিছু আমরা জানি, যা কিছু আমরা জানি না, সব কিছু এক নিপুণ হাতে, এক সিদ্ধান্তে, এক মালিকের ইশারায় যিনি প্রতিপালন করছেন, পরিচালনা করছেন, তিনি আল্লাহ, তিনি রব্বুল আলামিন। অতএব এই সৃষ্টি জগতের মধ্যে, এই কায়নাতের মধ্যে
আল্লাহর এই মখলুকের মধ্যে একটা পাতা, একটা সুতা, একটা বিন্দু, একটা নিঃশ্বাস, একটা গাছ, একটা মাছ, একটা পশু, একটা পাখি, একটা ইনসান, একটা জানোয়ার, কোনো কিছুর নড়া চড়া, কোনো কিছুর এক সুতা এদিক সেদিক স্থানান্তর হওয়া, সবকিছু যিনি নিয়ন্ত্রণ করেন তিনি আল্লাহ। অতএব সব প্রশংসা তারই হওয়া উচিত। কার হওয়া উচিত? আল্লাহরই। আর এই কারণে কতটুকু কথার শেষ কথা হলো, যদি এটা বুঝেন ভাই, বাবা আমার, নওজোয়ান সাথী আমার, যদি তুমি বুঝো তোমার অস্তিত্বের প্রতি সেকেন্ড আল্লাহর হাতে, তোমার বেঁচে থাকার প্রতি উপকরণ আল্লাহর হাতে, তোমার নিঃশ্বাসের প্রতিটা নিঃশ্বাস আল্লাহর হাতে, যদি মনে করেন আমার জিন্দেগির যত উপার্জন সব মালিকের পক্ষ থেকে, তাইলে খোদার কসম কোন মুসলমান, কোন বিবেকবান, কোন আকল দিমাগওয়ালা মানুষ আল্লাহকে সেজদা না করে, আল্লাহর গোলামি না করে, আল্লাহর ইবাদত না করে থাকতেই পারে না। এই জন্য আবারও বলছি, আমার শেষ কথা আজকে আবারও বলছি, আল্লাহর গোলামি যারা করে না, আল্লাহকে যারা সেজদা দেয় না, হে যুবক, হে কিশোর, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা কোনো ইনসান না, মানুষ না, মানুষের জাতও না। তোমরা মনে রাখিস, নাফরমান সন্তান মনে রাখবা, তুমি কোনো মানুষও না, মানুষের কোনো আইটেমও না, কোনো আইটেম না, কোনো আইটেম না। বেনামাজি মানুষের কোনো কাতারে পড়ে না, বেনামাজি মানুষের কাতারে পড়ে। ও হাইওয়ান, ওর আখলাক শয়তানের আখলাক, শয়তানে না সেজদা করে না। সেজদা না করার কারণে আল্লাহ শয়তানকে বলছে ও শুধু শয়তান না, রাজিম। রাজিম কিনা? কথা বলে না। শয়তানের সিফাত এটা কিনা? কথা বলে। রাজিম, রাজিম মানে কি জানেন? এর মূল অর্থ হইল এমন অভিশপ্ত, এমন ঘৃণিত, যাকে প্রতিনিয়ত পাথর মারার উপযুক্ত। রাজিম শব্দের মূল হলো রজম, মানে হলো পাথর যাকে মারে, পাথর, পাথর মারা, পাথর মারে তারে। এই জন্য বিবাহিত পুরুষ এবং স্ত্রী, আরে নারী যদি জিনা ব্যভিচার করে, কোন বিবাহিত নারী, বিবাহিত পুরুষ, তার শাস্তি কি? রজম। রজম বলে, রজম মানে পাথর মেরে হত্যা করা। এই পৃথিবীর সবচেয়ে ঘৃণ্য সে রাজিম, রজম, পাথর মারার উপযুক্ত। এই জন্য প্রতি বছর হাজী সাহেবরা হজ করতে গেলে 3 দিন লাগাতার মিনার মধ্যে এই শয়তানকে পাথর মারে। কেন? সে যে পাথর মারার উপযুক্ত, রাজিম। এই জন্য যার কপালে সেজদা নাই, তোরে পৃথিবীর থেকে সরিয়ে ফেলার মতো উপযুক্ত তুমি। পৃথিবীতে বেঁচে থাকার কোন ইনসান হিসাবে ইজ্জতের সাথে বাঁচার কোনো অধিকার নাই। এই জন্য আল্লাহ বলছে ওকে থাকতে দাও, ও খাক, ও ঘুম পারুক, ও পেশাব পায়খানা করুক, মাইতো না। জারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ বলছে নাফরমানকে ছেড়ে দাও, ইয়াকুলু সে খাইতে থাকুক, ওয়া ইয়াতামাত্তাউ সে দুনিয়া ভোগ করতে থাকুক, ওয়া ইউলহিহিমুল আমাল সে দুনিয়া নিয়া লম্বা লম্বা আশা পোষণ করুক। ফাসাউফা ইয়ালামুন, অল্প সময় পরে কবরে আসলেই আমি আল্লাহ বুঝায় দেব আমি মাওলা কি জিনিস। ফেরেশতার একটা একটা লাথিতে ওই টের পাইয়া লাইবে যে সেজদার গুরুত্ব কি ছিল আর নাফরমানির ফলাফল কি হলো। অতএব বাপ, প্রত্যেকের কাছে অনুরোধ দোস্ত, ওয়াজ যেন শুধুই বক্তার রং সাওয়া যেন না হয়। বক্তা আসছি, বক্তা চলে গেলাম, হ্যাঁ তামসা দেখলাম, এটা যেন না হয়। কারো সুর, কারো ঝংকার, কারো আওয়াজ, কারো চিৎকার, কারো হুঙ্কার, এটা দিয়ে কিচ্ছু আসে যায় না। আখেরাত মোড়, ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন আর 1 মিনিট, বলেন আখেরাত ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। অতএব বাপ আমার, আমি একটা আয়াত শুধু বলে শুরু করাই দিলাম, বাকিটা বাড়ির কাজ। বাকিটা কি? মানে আমনে পড়বেন, আমনের হুজুরের থেকে শুনে নিবেন, অথবা আপনি নিজে পড়বেন। আমনে পড়তে না পারলে তাফসির কিনে আপনার ঘরে যে বাচ্চা কাচ্চা যে পড়তে পারে ওরে বলবেন যে তুই পড়া শোনাও, আমি শুনি। আমার নানি, আমি আজীবন দেখছি, আমার নানি সাধারণ মানুষ ছিলেন। আমার নানি যতদিন বাইচা ছিলেন, আমরা নানার বাড়িতে বেড়াইতে যাইতাম ছাত্র জীবনে, নানি আমগরে বলতো নাতি একটা সূরার তরজমা শোনাও, কদ্দুর ওয়াজ, সূরার অর্থ শোনাও। আমরা শুনাইতাম, নানি আমগরে টাকা দিত, হাদিয়া দিত। সব সময় এটা মনে করতাম যে নানির থেকে টাকা লওনের একটা সহজ বুদ্ধি যে এলো একটা সূরার তরজমা খাওয়া।
নানি খুশি হইতেন, নানি টাকা পয়সা দিতেন তখন কিতাব কেনার জন্য, বই কেনার জন্য। আল্লাহ আমার নানির কবর নূরে নূরে ভরপুর করে দেন। তাইলে প্রিয় ভাই, প্রিয় বাবা, আপনি পড়েন, দিন শিখেন, সুন্নাত শিখেন। বাবারা আমার, সবাইকে বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক সুন্নাত আমাদের জীবন, আমাদের আখেরাত, আমাদের ভালোবাসা, আমাদের অনুসরণ। জীবন যেন সাজে সুন্নার ধাঁচে। একটা জীবন, মুসলমানের জীবনের সবকিছু, ওযু, গোসল, নামাজ, রোজা, হ্যাঁ, চলা ফেরা, উঠা বসা, খাদ্য খাবার, পেশাব পায়খানা, আহার নিদ্রা। প্রিয় ভাই, যুবক ভাই, নওজোয়ান ভাই, সবার এটা বোঝা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণের মধ্যেই আমাদের ইজ্জত, সম্মান, সৌন্দর্য, আমাদের প্রাপ্তি, আমাদের তৃপ্তি, আমাদের আখেরাত, আমাদের আল্লাহর ভালোবাসা। আমি অনুরোধ করছি, আমি প্রতিদিন একটা কিতাব বিক্রি করি আমার সাদা গাড়িতে। এই একটা কিতাব বিক্রি করি ইচ্ছা করে। এই কিতাবটার নাম তালিমুস সুন্নাহ। অর্থ হইল আমাদের নবীজির জীবনের 23 বছরের বিন্দু বিন্দু যত সুন্নাত, ছোট বড়, পুরা জীবনের সমস্ত বিষয়ে নবীজির সুন্নাত এই কিতাবে আছে। প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী, বাংলা ভাষায় এর চাইতে বড় পূর্ণাঙ্গ প্রামাণ্য কিতাব আর নাই। ছোট ছোট আছে, কিন্তু এটা একটা মুকাম্মাল পূর্ণাঙ্গ সুন্নাতের কিতাব। আমাদের ঢাকা গাজীপুরের বাংলাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, কাপাসিয়ার হজরত এই কিতাবটা ওলামায়ে কেরামের তত্ত্বাবধান নিয়ে লিখছেন। অনেক সুন্দর। আপনারা যাওয়ার সময় এখন যারই সুযোগ হয় আমাদের সাদা গাড়ির থেকে এটা কিনবেন 400 টাকা মূল্যে। আর মনে রাখবেন, নিজের থেকে, ওলামায়ে কেরাম থেকে সুন্নাত শিখবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। সর্বশেষ কথা হলো, মাদ্রাসাকে ভালোবাসবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দেখেন, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, মাদ্রাসা কোনো মহল্লার কাছে 3 জিনিস চায়। 1 নাম্বার দোয়া, 2 নাম্বার সন্তান, 3 নাম্বার দান সাদাকা। আপনারা প্রত্যেকেই, যুবক ভাই তোমরাও, দোস্ত, এই শেষ জামানায় একা চইল না। আমি অনুরোধ করছি, প্রিয় সন্তান আমার, ভাই আমার, একলা চইল না। মোবাইল তোমার এই শেষ পর্যন্ত ফকির বানাবে। এই নারী ছবি, এই অশ্লীল দৃশ্য, মোবাইলের আসক্তি আর সমবয়সী অসৎ বন্ধুদের আড্ডা একদিন তোমাকে ফকির বানায় দিবে, ভিক্ষুক বানায় দিবে। কসম আল্লাহ। এই বন্ধুর নাম মনে রাখো, আমার নাম আনিসুর রহমান, আমি বলে গেলাম। একদিন দেখবা চলার পথে আর কেউ নাই, তুমি এতটাই একা যে ইমান নাই, সেজদা নাই, আমল নাই, আখেরাত নাই, আল্লাহরে চেনো না, নামাজকে চেনো না। অভিশপ্ত জীবন হয়ে যাবে। এজন্য গান, বাদ্য, নাটক, সিনেমা, নর্তকী, ছবি, মোবাইল, বন্ধুদের অসৎ আড্ডা, এর থেকে ফিরে থাকো বাপ। এই শেষ জামানায়, এখনকার শেষ যে কোনো টাইম, আগামীর টাইম মানে ইমান বাঁচানোর সময়। দাজ্জাল বের হবে, মানুষের ইমান ছিনিয়ে নেবে। কোনো একজন আলেমের সাথে যদি নিজের শক্ত করে ধরে রাখতে পারো, কোনো একটা মাদ্রাসার সাথে, তাইলে দোস্ত এই বয়সেই ইনশাআল্লাহ তোমার ইমান আমল নিরাপদ থাকবে। একা পারতা না, একা চইলা পারতা না, টিকতা না। দয়া করে অভিভাবকদের কাছে অনুরোধ, আমি আমার 7 বছরের ছেলে যখন 7 বছর, আলহামদুলিল্লাহ, আমার খুলনার হজরত মাওলানা আরিফ বিল্লাহ মুফতি নুরুল আমিন সাহেব আমার সন্তানকে তার হাতে, হজরতের হাতে 7 বছর বয়সে বায়াত করাইছে। আমি বলছি, হজরত আপনার হাতে রেখে গেলাম, আমি যদি কোনোদিন না থাকি তো আমি এতটুকু বলবো যে আমার সন্তানকে আমি কোনো আল্লাহওয়ালার সোহবতে, কোনো আল্লাহওয়ালার হাতে তারে বায়াত করায় গেছি। এই দিন কেউ মাদ্রাসা বন্ধ হয়েছে, তার বয়স এখন 14 বছর, মিজান জামাতে পড়ে, মাদ্রাসা বন্ধ হয়েছে 1 সপ্তাহ। আমিও হজরতের সাথে তাকে দেখা করাইছি, হজরত আপনার মুরিদ, আপনি বলে দেন আপনার নসিব। তাহলে এই জন্য দোস্ত, বাবাদেরকে বলি, সন্তানদেরকে, পরিবারকে, নিজেকে কোনো মাদ্রাসার সাথে, আলেমে দ্বীনের সাথে সম্পৃক্ত করে দিবেন, পরিচয় করায় দিবেন, হাতে তুলে দিয়ে যাবেন, যেন ইমান আমলের হেফাজত থাকে। আল্লাহ সবাইকে কবুল করেন, এই মাদ্রাসা আল্লাহ বরকত দান করেন। আল্লাহ তাআলা বাকি যারা বয়ান করবেন ইনশাআল্লাহ সমস্ত বয়ান নামাজের পরে আবার যথারীতি শুনবেন। ছেলেরা বাপ, এশার নামাজের এখন এই সময়ে ভাগ্যা যাইও না, এদিক সেদিক ভাগ্যা যাইও না। তো ভাগ্যা যাওয়া মানে হলো মুনাফিকের আচরণ। হ্যাঁ, ভুলে গেছি, জি, আমাদের শনিবারে আমরা সব প্রস্তুতি ইনশাআল্লাহ। 15ই নভেম্বর খতমে নবুয়তের সম্মেলন, সারা পৃথিবী থেকে আলহামদুলিল্লাহ
বাংলাদেশ না সারা বিশ্বের বড় বড় বুজুর্গ ওলামায়ে কেরামগণ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আসবে। আপনারা সবাই জানেন এটা ইমানের দাবি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমাদের একটা আকীদা, মুসলমানের, কোরআনের, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যেই কথা বলা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন শেষ নবী। শেষ নবী কিনা বলেন? শেষ নবী কিনা বলেন? এই পৃথিবীতে যুগে যুগে অনেক ব্যক্তি নিজেকে মিথ্যা নবী দাবি করছে, ভণ্ড। কিন্তু এই শেষ জামানায় একটা নিকৃষ্ট কাফের, ভণ্ড, মুনাফিক, মুশরিক, বেঈমান একটা গ্রুপ, একটা ভণ্ড সম্প্রদায় হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। এই বেঈমানরা, এই বেঈমানদের সবচেয়ে জঘন্য হলো এই বেঈমানরা নিজেদেরকে মুসলিম বলে, আমাদের কালেমা ব্যবহার করে, নিজেরা মসজিদ বলে, সব কিছু এই ইসলামী নাম ব্যবহার করে, অথচ আল্লাহর রসুলকে শেষ নবী মানে না, গোলাম আহমদ কাদিয়ানকে নবীর পরে আবার নবী মানে। এই জন্য যুগে যুগে এদের বিরুদ্ধে ওলামায়ে কেরাম তীব্র প্রতিবাদ, বিক্ষোভ, আন্দোলন করে গেছেন। বাংলাদেশেও এই আন্দোলনের ধারাবাহিকতায় এই শনিবার দিন 15ই নভেম্বর ইনশাআল্লাহ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ ওলামা, তোলাবা, ইমানদার মুসলমান অংশগ্রহণ করবে। আপনাদেরকে অনুরোধ করছি, নওজোয়ান ভাই, মাঝ বয়সী বাবা, প্রত্যেকেই ইমানের দাবিতে, এটা কোনো রাজনীতি না, এটা কোনো দল না, এটা কোনো প্রার্থিতা না, এটা কোনো ভোটের প্রচারণা না, এটা ইমানের প্রচারণা, এটা খতমে নবুয়ত, আমাদের আকীদা। অতএব প্রত্যেকে ইনশাআল্লাহ চেষ্টা করবেন আজকের থেকে যোগাযোগ করে যার যার স্থানীয় ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে খতমে নবুয়তের সেই মহাসম্মেলনে অংশগ্রহণ করার। আল্লাহ তৌফিক দান করেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।